আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন চলছে, তো আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে আবেদন করবেন। তো আপনারা চলে আসবেন প্রথমে অফিসিয়াল সাইটে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন webtechnology.com অফিসিয়াল সাইটে চলে আসবেন। আসার পর জব ভ্যাকেন্সি যেটা রয়েছে, ঠিক আছে, জব ভ্যাকেন্সি যেটা আপনি ক্লিক হেয়ার অপশন রয়েছে, ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা মাত্র নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে এসেছি এখন অফিসিয়াল সাইটে WBBSK, ঠিক আছে, BSK আমরা এখন অফিসিয়াল সাইটে চলে এসেছি। তো তারপর নিচে চলে আসছি, আমরা প্রথমে দেখে নিচ্ছি আপনাদের যোগ্যতা কীরকম লাগবে। তো এলিজিবিলিটি স্টিকার যেটা রয়েছে আপনাদের, তো অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। শুড পাস মিনিমাম হায়ার সেকেন্ডারি, তো অবশ্যই আপনাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। তারপর কম্পিউটার ট্রেনিং, ঠিক আছে, আপনাদের কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, কম্পিউটার ট্রেনিং আপনাদের থাকতে হবে আপনাদের 1 বছর হোক বা 2 বছর হোক, অবশ্যই আপনাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই আপনার থাকতে হবে। তারপর এসসিডি, তো অবশ্যই আপনারা 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যারা রয়েছেন, তো অবশ্যই আপনারা 43 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যেটা আপনাদের বলেছে যে রিসেন্ট তিন মাসের আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের লাগবে, অবশ্যই আপনাদের সিগনেচার আপনাদের রিসেন্ট লাগবে, ডেট অফ বার্থ প্রুফ লাগবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন আপনাদের লাগবে, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই আপনাদের আপলোড করতে হবে, আধার কার্ড আপনাদের আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, যদি আপনারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন তো অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো তারপর আমরা চলে আসছি এখন অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন। তো লাস্ট ডেট আপনারা যেটা দিয়েছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর ডিইউ পোস্ট 8/8/2021, ঠিক আছে, 8 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো মিনিমাম আপনাদের ডকুমেন্ট সাইজ আপনাদের মিনিমাম যেটা আপনারা আপলোড যদি করেন আপনারা, তো 50 কেবি পর্যন্ত আপনারা আপলোড, যেটা জেপিজি ফর্মেটে আপনাদের লাগবে, তো 50 কেবি আপনাদের থাকতে হবে ম্যাক্সিমাম সাইজ, তো তবে আপনারা আপলোড করতে পারবেন। তো বেশি হলে আপনাদের আপলোড হবে না, ঠিক আছে। তো 50 কেবি আপনাদের লাগবে মিনিমাম, আপনাদের যেটা সাইজ লাগবে আপনাদের জেপিজি ফর্মেটের অথবা পিএনজি ফর্মেটের হতে হবে আপনাদের। তো তারপর চলে আসছি আপনারা আবেদন কীভাবে করবেন। তো প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, তো অ্যাপ্লাই নাও অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দিচ্ছি। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি এখন অ্যাপ্লিকেশন ফর্মে। তো আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদের নিয়োগ করবে বাংলা সহায়তা কেন্দ্রে। তো তারপর যেটা প্রথমেই রয়েছে পোস্ট, যেটা আপনি দেখতে অ্যাপ্লাই ফর পোস্ট, তো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট, তো অবশ্যই আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো যে আপনাদের যেটা রয়েছে, তো অবশ্যই বাঁকুড়া, আলিপুরদুয়ার সব ডিস্ট্রিক্ট রয়েছে, তো ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, দেন আপনাদের প্রিফার্ড ডিস্ট্রিক্ট, তো প্রিফার্ড ব্লক 1, ঠিক আছে, আপনার কোথায় আপনারা পোস্টিং নেবেন, পোস্টিং আপনাদের কোথায় আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা পোস্টিং নিতে পারেন ডিস্ট্রিক্টে, যেটা আপনাদের ব্লকে, নিজের ব্লকে। তো 1 নম্বর যেটা আপনারা ব্লক সিলেক্ট করবেন, দেন আপনাদের ব্লক 2 যেটা প্রিফার্ড ব্লক 2 রয়েছে, তো আপনারা সিলেক্ট করবেন নেক্সটে। তো তারপর প্রিফার্ড ব্লক 3 রয়েছে। তো প্রথমে যদি আপনারা হেমতাবাদ আমি নিচ্ছি, দেন আমি নিচ্ছি, তো নেটওয়ার্ক স্লো রয়েছে নেট। তো তারপর নিয়ে নিচ্ছি কালিয়াগঞ্জে, তারপর 3 নম্বর প্রিফার্ড ব্লক, তারপর নিয়ে নিচ্ছি রায়গঞ্জে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা নিয়ে নেবেন। তারপর তারপর দেখতে পাচ্ছেন আপনারা ফটো, অবশ্যই আপনারা নিজের ফটো অবশ্যই আপনারা আপলোড করে নেবেন, অবশ্যই 50 কেবির নিচে। দেন আপনাদের সিগনেচার অবশ্যই আপনারা এখানে আপলোড করবেন নিজের সিগনেচার। তো তারপর নিচে চলে আসছি, নিচে বেসিক ডিটেলস যেটা আপনাদের রয়েছে, তো প্রথমে আপনারা নিজের নাম লিখবেন, তো তারপর বাবার নাম লিখবেন, তারপর আপনাদের ডেট অফ বার্থ অবশ্যই এখানে দিয়ে দিবেন। তার ব্লাড গ্রুপ যদি থাকে, তো অবশ্যই যদি আপনাদের ব্লাড গ্রুপ থাকে তো অবশ্যই আপনার ব্লাড গ্রুপ যদি আপনাদের টেস্ট করা থাকে তো অবশ্যই আপনারা দিয়ে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই, স্টার মার্ক দেওয়া নেই। স্টার মার্ক দেওয়া থাকলে অবশ্যই আপনাদের ম্যান্ডেটরি, ঠিক আছে। তো তারপর রিলিজিয়ন, তো রিলিজিয়ন অবশ্যই আপনারা সেট করে নেবেন, যেটা রিলিজিয়ন রয়েছে, হিন্দু, ইসলাম, খ্রিস্টান, শিখ, তো অবশ্যই আপনারা রিলিজিয়ন চুজ করে নেবেন। তো তারপর রয়েছে কাস্ট, তো কোন কাস্টে রয়েছেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে, ঠিক আছে। তো ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আপনার মেরিড, নন মেরিড না সিঙ্গেল রয়েছেন, তো সিলেক্ট করে নেবেন। তো তারপর রয়েছে জেন্ডার, তো অবশ্যই নিজের জেন্ডার সিলেক্ট করে নেবেন এখানে, জেন্ডার, তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন আপনারা, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই 50 কেবির নিচে আপলোড করে নেবেন। তো
তো তারপরে অ্যাড্রেস ইনফরমেশন চলে আসছি। তো প্রথমে যেটা রয়েছে অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট ভিলেজ অথবা স্টেট অবশ্যই লিখে দেবেন আপনারা এখানে। তার পোস্ট অফিস অবশ্যই লিখবেন, দেন পুলিশ স্টেশন লিখে দেবেন। তো তারপর নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট, অবশ্যই নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ব্লক, তারপর রয়েছে জিপি গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে। পিন নম্বর অবশ্যই নিজের পিন নম্বর, এরিয়ার পিন নম্বর দিয়ে দেবেন। তো তারপর ইমেল আইডি, তো কম্পালসারি অবশ্যই ম্যান্ডেটরি, যেহেতু স্টার মার্ক দেওয়া আছে ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন। টেলিফোন নাম্বার না দিলেও চলবে। তো তারপর মোবাইল নাম্বার আপনার দিতে হবে। এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তো অবশ্যই আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, স্টার মার্ক দেওয়া আছে। প্যান নাম্বার না দিলেও চলবে, ঠিক আছে, প্যান নাম্বার আপনার না দিলেও চলবে। তো আধার কার্ড নেক্সট রয়েছে আধার কার্ডের নাম্বার, তো আধার কার্ড নাম্বার আপনাদের দিতে হবে কারণ স্টার মার্ক দেওয়া আছে। ভোটার আইডি, তো ভোটার আইডি আপনারা দিতে পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা না, স্টার মার্ক দেওয়া নেই। তো তারপরে চলে আসছে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আপনাদের রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে আমাদের এক্সাম পাস্ট, অবশ্যই আপনাদের হায়ার কোয়ালিফিকেশন অবশ্যই সিলেক্ট করে নেবেন। যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন, যদি উচ্চ মাধ্যমিক থাকে তো উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন। তো তারপর রয়েছে বোর্ড অফ ইউনিভার্সিটি নেম, তারপর রয়েছে কোন বছর আপনি পাস করেছেন, ডিভিশন কোন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কোন ডিভিশনে পাস করেছেন, তারপর পার্সেন্টই সিলেক্ট করে নেবেন, বসিয়ে দেবেন এখানে। তারপর নেম অফ ইনস্টিটিউট, তো ইনস্টিটিউটের নাম এখানে দিয়ে দেবেন। তো আপনি যদি অ্যাড মোর আরও যদি কোনো যদি কোয়ালিফিকেশন অ্যাড করতে চান তো অবশ্যই অ্যাড মোডে ক্লিক করে অ্যাড করে নেবেন। লেটেস্ট যেটা রয়েছে লেটেস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তো অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের রয়েছে। ইনস্টিটিউটের নাম লিখবেন, কোর্সের নাম, ফর্ম কত, ডিউরেশন আপনাদের কতদিন কত রয়েছে, 1 বছরের 2 বছরের। তো অবশ্যই তারপরে গ্রেড ডিভিশন সিলেক্ট করে নেবেন, লিখে দেবেন এখানে। এক্সপিরিয়েন্স আপনার কত বছরের রয়েছে তো অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন, অবশ্যই স্টার মার্ক দেওয়া নেই। তো তারপর চলে আসছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো বাংলা যদি আপনারা বাংলা যেটা লিখতে পড়তে জানতে যেটা রয়েছে, বেঙ্গলি যেটা লিখতে পড়তে এবং জানতে যেটা রয়েছে, হিন্দি, ইংলিশ, ঠিক আছে, আমরা টিকমার্ক সবগুলোতে টিকমার্ক করে দেবেন অবশ্যই। তো তারপর চলে আসছি নিচে, অবশ্যই এটা না দিলেও চলবে, যদি আপনাদের আগে যদি করা থাকে, ঠিক আছে, যদি থাকে তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন, না থাকলে না দিলেও চলবে। তো আপনার ডকুমেন্টসে যেটা রয়েছে, আপনার ডকুমেন্টস ডেট অফ বার্থ প্রুফ, অবশ্যই আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন অথবা আধার কার্ডও দিতে পারেন, কোনো সমস্যা না। যে কোনো একটা যেটা আমাদের ডেট অফ প্রুফ যেটা প্রমাণ হয় তো অবশ্যই আপনি এসে মাধ্যমিক অ্যাডমিট কার্ডও দিয়ে দিতে পারেন। লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন আপনাদের গ্র্যাজুয়েশন বা আদার্স উচ্চ মাধ্যমিক বা আদার্স হায়ার কোয়ালিফিকেশন, অবশ্যই আপনারা লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই দিয়ে দেবেন। কম্পিউটার সার্টিফিকেট দিয়ে দেবেন। আধার কার্ডের আপনারা অবশ্যই আধার কার্ড আপনারা আপলোড করবেন। তারপর যেটা রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না দিলেও চলবে, ভোটার কার্ড না দিলেও চলবে, কারণ স্টাম্প মার্ক দেওয়া নেই। তারপর নিচে চলে আসছি, তো নিচে আপনাদের আই হ্যাভ রিড এগ্রি, তো অবশ্যই এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এখানে তারপর সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো সব কিছু আপনারা বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে। সাবমিট করার আগে সম্পূর্ণভাবে আপনারা চেক করে নেবেন যদি কোথাও ভুল যায়, তো এভাবে আপনারা দেখে নেবেন কোথাও যদি আপনাদের ভুল যায় একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর তারপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের ফর্ম আপনাদের সাবমিট হয়ে যাবে। তো তারপর আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখতে পাচ্ছেন আমরা, ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাদের এইভাবে ডাউনলোড হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যদি সম্পূর্ণভাবে আপনারা সাবমিট করে দেন, সাবমিট হওয়ার পর আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। তো অবশ্যই আপনার স্লিপটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এটাই আজকে আপনার আপডেট দেওয়ার ছিল যে বাংলা সহায়তা কেন্দ্রে আপনারা আবেদন কীভাবে করবেন। তো আপনাদের 8 তারিখ লাস্ট ডেট রয়েছে, এই মাসের 8/2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, জয় হিন্দ।